মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় আসলে মূলত দুটি। একটি হচ্ছে যে এনআইডির যে ডিজি অর্থাৎ এনআইডি অফিসের যে হেড প্রধান, তিনি বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে ভিজিট করেছিলেন। ওনার একটি টিম সহ সিঙ্গাপুরে এই মুহূর্তে ভ্রমণ করছেন। তো ওনাকে আমরা ইনভাইট করেছিলাম প্রবাসীদের এনআইডি বিষয়ে, নানান বিষয়ে ওনাকে অবহিত করার জন্য। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে সম্প্রতি আমাদের সিঙ্গাপুর প্রবাসী এক ভাই, ওনার আগের পাসপোর্ট থেকে বর্তমান পাসপোর্টের বয়স চেঞ্জ করেছেন। সে চেঞ্জ কিভাবে MOM অ্যাপ্রুভ করলো সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে বলে রাখি যে গত 4 জুলাই 2024 তারিখ বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে এনআইডি অফিসের যিনি প্রধান ডিজি, ডিরেক্টর জেনারেল, তিনি সহ তার একটি টিম আমাদের এই হাইকমিশনে ভিজিট করেছিলেন। আমরা ইনভাইট করেছিলাম প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে অনেক বিষয় ওনাকে অবহিত করার জন্য, অনেক সমস্যার কথা বলার জন্য। তো বেশ কয়েকটি পয়েন্ট উনি আমাদের কাছে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে এনআইডি সার্ভিস চালু হবে, অর্থাৎ যারা এনআইডি করতে পারেনি তাদের জন্য সে সুযোগটি আসবে, এবং যাদের এনআইডি আছে কারেকশন করা প্রয়োজন তাদের জন্য এই সুযোগটি সৃষ্টি হবে অতি সম্প্রতি। তিনি এসে আমাদের অফিসে নানান বিষয় দেখে গিয়েছেন, অর্থাৎ কোথায় এই সার্ভার স্টেশন বসানো যায়, আমাদের স্ট্রেংথ কেমন, আমাদের আসলে কি কি প্রয়োজন, সমস্ত বিষয় উনি দেখে গিয়েছেন। এবং উনি ওনার টিম পাঠিয়ে আরও অ্যাসেস করে খুব দ্রুতই আশা করছি যে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে এনআইডি সার্ভিস চালু হবে। আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের পাসপোর্ট, আপনাদের জন্ম নিবন্ধন বা একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ নিজের ব্যক্তিগত পরিচয়ের জন্য যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলি আপনারা রেডি রাখবেন। এবং বরাবর অন্যান্য ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি যে আগের যদি কখনো রিনিউ করা পাসপোর্ট থাকে যেগুলি এক্সপায়ার হয়ে গেছে সেগুলি কখনোই ফেলবেন না, নষ্ট করবেন না, সেগুলি আপনার সাথে থাকতে হবে। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলি, বাংলাদেশে একটি অফিসে আমার একটি প্রয়োজন ছিল, সেই প্রয়োজনের কারণে তারা বলছে যে আমার যে সকল আমি সিঙ্গাপুরে কবে প্রবেশ করেছি সে সংক্রান্ত ডকুমেন্ট তারা চাচ্ছে। তো সেই ডকুমেন্ট আমার পাসপোর্টে আছে, অর্থাৎ ডিপার্চার এবং অ্যারাইভাল রিপোর্ট তারা আমার কাছে যাচ্ছে। তো পুরাতন পাসপোর্ট দেখে সেখানে ফটোকপি করে ঢাকায় আমি সেই তথ্য পাঠালাম। কাজেই পুরাতন পাসপোর্ট যেটা 4টা 5টা 10টা যতটা হোক না কেন কখনোই সেগুলি ফেলবেন না, সেগুলি আপনার নিজ হেফাজতে রাখবেন। অনেক সময় দেখা যায় যে সিঙ্গাপুর এয়ারপোর্টে অনেক পুরাতন পাসপোর্ট ফেলে চলে যায় এবং ICA আমাদের কাছে সেগুলি পাঠায়, যেগুলি ঠিক না। আপনারা অবশ্যই আপনার সাথে রাখবেন সবগুলোই। তো উনি বলে গিয়েছেন যে দ্রুতই। আর আমি একটি বিষয় ওনাকে অবহিত করেছিলাম, সে বিষয়টি হচ্ছে যে এই যে প্রবাসীগণ যখন ছুটিতে, ওনারা স্বল্প মেয়াদের ছুটিতে বাংলাদেশে অনেক সময় যান, তো বাংলাদেশে সেই স্বল্প মেয়াদে গিয়ে ওনাদের যে এনআইডি আছে সেই কারেকশন করতে পারেন না, কারেকশনের সময় পান না। এবং যাদের এনআইডি নাই তারা অনেক সময় এনআইডি করতে চান কিন্তু সেই এনআইডি করার পর্যাপ্ত সময় থাকে না। তো বিশেষ করে প্রবাসী যে সকল আছে সমস্ত ডকুমেন্টের ভিত্তিতে তাকে যদি চিহ্নিত করা যায় যে সে প্রবাসী, তাহলে তাদের জন্য একটি স্পেশাল এক্সপ্রেস সার্ভিস দেওয়া যায় কিনা, যেন দ্রুত ওনারা বাংলাদেশে অবস্থানকালীন তারা তাদের এনআইডিটা সম্পন্ন করতে পারে। অন্ততপক্ষে যেন তাদের এনআইডিটা অনলাইনে অ্যাভেলেবল হয়। স্মার্ট কপি আপনাকে হ্যান্ড ওভার করতে না পারলে কোনো সমস্যা নেই, সেটি যেন অনলাইনে থাকে। সেই অনলাইন কপি দিয়ে সমস্ত কাজ বা সমস্ত প্রক্রিয়া, আপনার সমস্ত উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে। এই প্রস্তাবনা আমি দিয়েছি, ওনারা একটি নোট করেছেন এবং সেই অনুযায়ী ওনারা নিশ্চয় ব্যবস্থা নেবেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে এইটি আর থাকবে না, যদি আমাদের বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে পাসপোর্ট সার্ভার স্থাপন করা যায় তাহলে আমরা নিজেরাই সমাধান করতে পারবো। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা চালু হবে এবং আপনাদের এনআইডি সার্ভিস আমরা দিতে পারবো। এবার আসি দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে সিঙ্গাপুরে একজন প্রবাসী আছেন, তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ আশিকুর রহমান। তো তিনি তার আগের একটি পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টের ওনার বয়স ছিল 12 নভেম্বর 1988। তো
তো তিনি বাংলাদেশে গিয়ে এনআইডি করেছেন এবং এনআইডিতে ওনার বার্থ যে ডেট সেটি করেছেন 12 নভেম্বর 1993, অর্থাৎ আগের পাসপোর্টের সাথে বর্তমান এনআইডির বয়সের গ্যাপ 5 বছর। তো ওনার হাতে যে এনআইডি আছে সেই এনআইডি দিয়ে তিনি বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে উনি ই পাসপোর্টের আবেদন করেন এনআইডি মূলে, অর্থাৎ এনআইডি দিয়ে। তো এখন আগের পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে একবার প্রবেশ করেছিলেন, অর্থাৎ MOM এর কাছে, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের কাছে ওনার আগের পাসপোর্টের তথ্য রয়েছে। এখন নতুন হাতে যে পাসপোর্টটি পেয়েছেন সেই পাসপোর্টের সাথে আগের পাসপোর্টের বয়সের গ্যাপ 5 বছর। স্বভাবতই ওয়ার্ক পারমিট রিনিউ করতে গিয়ে উনি আটকে গিয়েছেন MOM এ। আমি যদিও একটি প্রত্যয়নপত্র দিয়েছিলাম ওনাকে সরাসরি, যে ওনার বয়স আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের যে তথ্যের পরিবর্তন সেগুলি মিলে তাকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠি সহ উনি কোম্পানির মাধ্যমে MOM এ সাবমিট করেছিলেন, কিন্তু MOM সেটা আটকিয়ে রেখেছিল। পরবর্তীতে জনাব মোহাম্মদ আশিকুর রহমান আমার সাথে যোগাযোগ করলেন, আমাকে আমার ইউটিউব চ্যানেলেই উনি কমেন্ট করলেন যে তার এই সমস্যা, আমি যদি একটু MOM এ যোগাযোগ করি, অর্থাৎ আমি আমার অফিসিয়াল ইমেল থেকে যদি একটু ইমেল MOM এ করি তাহলে সেটা কাজ হবে। তো তার প্রেক্ষিতে আমি গত সপ্তাহে জনাব আশিকুর রহমানের সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের সংশ্লিষ্ট দপ্তরে ইমেল করেছিলাম এবং বলেছিলাম যে এই ব্যক্তিটি আসলে পূর্বের পাসপোর্ট চেঞ্জ করেছে, বর্তমান পাসপোর্টটি এই এবং এই পাসপোর্টটি ভ্যালিড, বাংলাদেশের সমস্ত প্রক্রিয়া বা নিয়ম অনুযায়ী তাকে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে এবং তার বয়স চেঞ্জ করা হয়েছে। তার প্রেক্ষিতে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমাকে যে রিপ্লাইটি দিয়েছে সেটি হচ্ছে এই, যে যেহেতু আমি নিশ্চয়তা দিচ্ছি যে এই পাসপোর্ট ভ্যালিড এবং ডকুমেন্টগুলো ভ্যালিড, সেহেতু তার জনাব আশিকুর রহমানের যে বয়স চেঞ্জ সেটা তারা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী তারা ওয়ার্ক পারমিট রিনিউ করবে। তো সর্বশেষ আমি জনাব আশিকুর রহমানের কাছ থেকে আজকে 5 জুলাই 2024 ওনার সাথে যোগাযোগ করেছিলাম। উনি বলেন যে হ্যাঁ, MOM অলরেডি ডেট অফ বার্থটা আপডেট করে দিয়েছে, এখন কোম্পানির সমস্ত ডকুমেন্ট সাবমিট করলে তার ওয়ার্ক পারমিটটি হয়ে যাবে। অর্থাৎ আমার একটি ইমেল মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে অনেক কাজে লেগেছে বলে আশিকুর রহমান আমাকে জানালেন। তো এতে আসলে আমার নিজের মধ্যে একটি সন্তুষ্টি কাজ করছে, এই যে কোনো একজন মানুষের উপকার করতে পারার মধ্যে যে একটি সন্তুষ্টি, সেই সন্তুষ্টিটিও আছে। যদিও রিজিকের মালিক আল্লাহ, তিনি মানুষের রিজিক ঠিক করে দেন, কোথায় কখন কোথায় কিভাবে হবে ততটুকুই। তো সে ব্যক্তির যে আমি একটু উপকার করতে পেরেছি সেটা আসলে অফিসিয়াল ক্যাপাসিটির মধ্যেই, এটি আমার বলবো মানবতা না, এটা আসলে আমার অফিসিয়াল ক্যাপাসিটির মধ্যে আমি তাকে হেল্পটি করেছি। তো এই হেল্পের কারণে তার যে একটু উপকার হয়েছে সেটি আমি মনে করি যে আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই তার রিজিক লিখে রেখেছেন, বিধায় তিনি এই সুযোগটি পেয়েছেন। তো এরকম কারো কোনো সমস্যা হয়, অনুগ্রহপূর্বক আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আমার দৃষ্টিতে নিয়ে আসবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এই দুটি নিউজ ছিল। তো যখন এই সিঙ্গাপুর মিশনে এনআইডি চালু হবে তখন সমস্ত প্রক্রিয়া সহ আরও একটি ভিডিও আপনাদেরকে দেব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।